আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএস এগ্রোর আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। গতকালকে আমরা দেখিয়েছিলাম আমরা অন্য একটা হাট থেকে কিছু ছাগল সংগ্রহ করেছি, আর আজকে আমরা বলেছিলাম যে আমরা আরেকটা হাটে আজকে যাব। তো হাটে যাওয়ার সময় আসলে এখানে একটা ফুলের বাগান আমাদের সামনে পড়লো, তো আমরা ভিডিও করে নিলাম। আসলে এখানে প্রচুর পরিমাণ ফুলের চাষ হয়, মাঠকে মাঠ ফুলের চাষ হচ্ছে। তো দেখে ভালো লাগলো, তাই আমরা ক্যামেরাবন্দি করলাম। তো সকাল সকাল ইনশাল্লাহ আমরা হাটের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে আমরা হাটে পৌঁছে যাব। আপনাদেরকে এখন আমরা হাটে নিয়ে এসেছি, মোটামুটি আমরাও পৌঁছে গেছি। এই হাটের পরিস্থিতি দেখলাম, এই হাটেও অনেক ভালো ছাগলের আমদানি, প্রচুর পরিমাণ ছাগল উঠেছে। আপনারা যদি দেখেন এই পাশটা থেকে শুধু প্রচুর ছাগল, অনেকে হচ্ছে ছাগল অলরেডি। আসলে আমরা আরও অনেক আগে এসেছি, তো আমরা পুরো হাটটা দেখতে যখন এসেছি তখন তেমন ছাগল ছিল না। তো ভিডিও আমরা না করে আমরা আসলে, যেহেতু আজকে অনেক আমরা ভিজে অনেকগুলো ছাগল কেনার আমাদের টার্গেট, মিনিমাম আমরা 20 থেকে 25টা ছাগল কিনবো। তো এই জন্য আমরা প্রথমে অনেকগুলো দেখলাম যে কী অবস্থা, কোনটার কী দাম। তো ভিডিও করার আসলে তখন সুযোগ হয়নি। তো পরবর্তীতে যখন আমরা মোটামুটি হাটের পরিস্থিতিটা একটু বুঝে ফেললাম, এমনকি আমরা ইনশাল্লাহ আজকে প্রস্তুত যে আমরা ভালো পরিমাণ ছাগল কিনতে পারবো। আর সাথে আমরা আসলে লোকাল আরেকজনকে নিয়ে এসেছি এখানে লোকাল, তো উনিও আমাদেরকে অনেক হেল্প করবে এটা কেনার জন্য। তো এইটা হচ্ছে হাটের পরিস্থিতি। দেখেন প্রচুর পরিমাণ ছাগল আমদানি। আমি আসলে কথা বলতে বলতে আপনাদেরকে অনেকগুলো ছাগল দেখে ফেলছি। এখন সামনে আরও দেখেন প্রচুর পরিমাণ ছাগল আজকে আমদানি হয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের ছাগল আমদানি হয়েছে। তো আমরা অনেকগুলো ছাগল হচ্ছে বাছাই করে ফেলেছি যে আমরা কোনগুলো আসলে কিনবো। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ একটা একটা করে আমরা দাম দর করে করে অনেকগুলো অলরেডি দাম দর করে ফেলছিলাম। তারপর আমরা এখনও কিনা স্টার্ট করিনি। আমরা চিন্তা করলাম আগে সব দেখি, তারপরে হচ্ছে পুরো হাটের পরিস্থিতিটা দেখলাম, অনেক ব্যাপারীর সাথে কথা বললাম, গৃহস্থের সাথে কথা বললাম, কার ছাগলের কী অবস্থা। দেখেন এখানে উনি হচ্ছে ছাগল সংগ্রহ করে বিভিন্ন ছাগল বেড়া এগুলো নিয়ে আসছে। তো আমরা তাদের সাথেও কথা বলছি, তার কয়েকটা ছাগলের দাম দর করেছি। তো মোটামুটি আমরা কয়েকজনের সাথে কথা বলে এখানে দাম দর যদি বলি মোটামুটি বুঝতে গেছি, যেহেতু আমরা গতকালকেরও আসলে আমরা হাটেরও পরিস্থিতি একদম ভালোভাবে বুঝে ফেলেছি যে এখানে ছাগল কিনতে কেমন আমাদের টাকা খরচ করতে হবে বা কোন ছাগলের কত দাম। আসলে আমরা ছাগলের দামগুলো বলছি না, যেহেতু আসলে আমরা এখান থেকে ছাগলগুলো সংগ্রহ করবো, এমনকি আমরা এটা ফ্যাটারিং করে আমরা নিজেরা বিক্রি করব। তো সুতরাং আসলে বিভিন্ন জনে তখন বিভিন্ন মতামত করবে যে এত টাকা ছাগল কিনে এখন এত টাকা আসলে বিক্রি করছি। তো আসলে আমরা আগেও শেয়ার করেছি যে আমরা এটা আমাদের জেলা থেকে অন্য জেলায় আসলে ছাগল সংগ্রহ করতে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে ছাগলের সাথে অনেকগুলো কস্ট আসলে জড়িত। ছাগল কেনা, আমাদের যাওয়া আসা, শুধু তা না, ছাগল কেনার পরে একটা ভালো রকমের হাসিল থাকে প্রত্যেকটা ছাগল। যেমন গতকালকে আমরা প্রায় 300 টাকা করে হাসিল দিয়েছি। এখানে অলরেডি আমরা আগে কথা বলে রেখেছি যে এখানেও প্রায় 250 টাকা করে আমাদের হাসিল দিতে হবে পার ছাগলে। তো এরপরে হচ্ছে আমরা আজকে অলরেডি আমাদের ট্রাক বুকিং করে রেখেছি। আমরা আসলে ট্রাকটা বুকিং করে আগে রেখেছি, অনলাইনের মাধ্যমে বুকিং করেছি, তো আমাদের এখান থেকে যাতে আমরা নিয়ে যেতে পারি। তো আজকে আমাদের আসলে যেহেতু আমাদের আগের কালকেরও ছাগল কিনে আছে, এমনকি আজকেরও আমরা ট্রাক বুকিং করে ফেলছি। তো সুতরাং আজকে আমাদের অনেকগুলো ছাগল কিনে যাতে আমরা সেই ট্রাকে করে নিয়ে যাইতে পারি, সেটা আসলে আমরা করব। তো আমরা আসলে 9 ফিটের একটা ছোটো মিনি ট্রাক যেটা, এটা আপনাদেরকে বলতে বলতে অলরেডি আমরা এখন কিনে শুরু করেছি। এখন দেখাচ্ছি আমরা প্রথমত এই 2টা ছাগল কিনে ফেলছি। এখন আসলে আমরা অনেক বেশি দ্রুত ছাগল কিনবো, হয়তো আপনাদেরকে সবগুলো দেখাতে পারবো না, এমনকি আমরা যেগুলো কিনছি সেগুলো হয়তো আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিব। এখানে মোটামুটি এখন আমরা 3টা কিনে ফেলছি, এই 2টা আর পাশের একটা 3টা, টোটাল যদি এই 2টা ছাগল, এই টোটালি 3টা আমরা অলরেডি কিনে ফেলছি। তো এখন আমরা অনেক দ্রুত ছাগল কিনবো। আসলে আমরা হয়তো সবগুলো আপনাদেরকে আপডেট দিতে পারবো না, কেনার পরে আমরা ফুল লট যতগুলো আমরা কিনবো সবগুলো আমরা দেখাবো। তো এখন আবার আরও 2টা ছাগল আমরা মোটামুটি কিনে ফেলছি। এর আগে আমরা আপনাদেরকে 3টে ছাগল দেখেছি, এখানে আরও 2টা, এই একটা আরেকটা ছাগল, 3টা, টোটাল আমরা 6টা ছাগল কিনে ফেলছি। সবগুলোই আসলে খাসি, আমরা খাসি ছাড়া অন্যগুলো
কিনতেছি না। তবে যদি আপনাদেরকে ইনফর্মটা দিয়ে রাখি, আমরা আসলে এখনও দাঁত উঠতেছে বা উঠবে এরকম অদাঁতের খাসিই বেশি। আর একটা দুইটা এখন পর্যন্ত পেয়েছি, শুধু হয়তো 2 দাঁত উঠেছে। তো আমরা এই টাইপের গুলোই সংগ্রহ করতে চাচ্ছি আর কি। অলরেডি আমরা 7-8টা কিনে ফেলছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লটে মোটামুটি 7-8টা খাসি হয়ে গেছে। তো আসলে এখন হিসাব করতেছি না, আমরা জাস্ট কিনতেছি। এখন এইখানে আবার আরও 3টা কিনে ফেলছি। তো যেহেতু আমরা আজকে বললাম যে আমরা অনেক দ্রুত আসলে খাসিগুলো কিনবো, তো আরও মোটামুটি 3টা অলরেডি আমরা 15টা ক্রস করে ফেলছি খাসি। তো আমরা খাসিগুলো কিনে কিনে এক জায়গায় আসলে করতেছি। এগুলো দেখেন অনেক স্বাস্থ্য ভালো, আমরা ভালো এগুলো একটু ভালো দেখে কিনছি। এখানে মোটামুটি কিছু বড় কিছু কমজোর ছাগল, যেহেতু কিছু আমরা অসুস্থ ছাগলও কিনেছি যদি সত্যি কথা বলতে, দামে কমের জন্য। এখানে দেখেন এই ছাগলটা একটু কমজোর, একটু হালকা অসুস্থ। এখানে আরেকটা ছাগল আছে। কারণ হচ্ছে আমরা যেহেতু নিয়ে ট্রিটমেন্ট করব একদম ফুল, আমরা যদি অনেকগুলো ভালো ভালো ছাগল কিনি তাহলে তো আসলে পোষাইতে পারবো না। কারণ আমরা এগুলা খামারে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে এমনকি হচ্ছে ফ্যাটেনিং করে আমরা এটাকে পরবর্তীতে সেল করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা 20টার মতো ক্রস করে ফেলছি। এখানে আমাদের টোটাল ছাগল যদি আমরা বলি, আমরা প্রায় 24টার মতো ছাগল কিনে ফেলছি। তো আজকের মতো আমাদের যতটুকু টার্গেট ছিল আমাদের ফিল আপ হয়ে গেছে। এগুলো সবগুলোই আমাদের ক্রয়কৃত ছাগল, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা যে টার্গেট করছি, আমাদের যে টাকা ছিল, আমরা ভাবছিলাম 20টা কিনবো, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা 24টা কিনতে পেরেছি আমাদের যে টাকাটা ছিল। তো এখন আমরা হাসিল দিব, হাসিল দিয়ে আমাদের অলরেডি আমরা আমাদের ট্রাককে ফোন দিয়েছি, সে আসলে আমরা লোড করব। তো আমরা আজকে আপনাদেরকে ইনশাল্লাহ লোড করা পর্যন্তই দেখাবো। পরবর্তীতে আসলে আমরা এখান থেকে রওনা দিব। রওনা দেওয়ার পরে আমরা হয়তো বা সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে পুষতে। এই হচ্ছে আমাদের ছাগলের লোড দিচ্ছি। তো মোটামুটি এখান থেকে আমরা লোড দিয়ে এগুলো নিয়ে যাব হচ্ছে আমরা গতকালকে যার বাসায় রেখেছিলাম, গতকালকে 9টা, ওগুলোও আমরা লোড দিব। এরপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে রওনা দিব। তো আমরা হয়তো বা আপনাদের গন্তব্যের যে ভিডিওটা সেটা আমরা একদিন পর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, যে আমরা কীভাবে লোড করার পরে কীভাবে আমরা নিয়ে এসেছি, বা আমাদের কন্ডিশন কী ছিল, কয়টার দিকে আমরা পৌঁছেছি, রাত্রে আনার পরে ছাগলগুলোর কী অবস্থা, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওটা আপডেট দিব। তো মোটামুটি আমাদের এখান থেকে লোড করা আজকে যে 24টা কিনেছি এগুলো মোটামুটি শেষ। আরেকটা ছাগল আছে, ওইটা উঠিয়ে আমরা হচ্ছে আমাদের পরে গন্তব্যে কালকে যার বাসায় আসলে রেখেছি আমরা তার বাসায় যাব। তো আমরা পথের ভিডিওগুলো দেখাবো না, আমরা ওইখানে পৌঁছে আপনাদেরকে আবার ওইখান থেকে যে লোড করছি সেটাও আমরা দেখাবো। আসলে আমরা এখান থেকে কিছু খড় কিনেছি, অনেক অঞ্চলে এটা বিচুলি বলে, আমাদের এখানে খড় বলে, বা নোয়াখালী ভাষায় খ্যারও বলে। তো আমরা সেটাও কিনে নিয়েছি, সেটা কিনে আমরা নিচে অনেকগুলো দিয়ে নিয়েছি যাতে ওরা আরাম পায়। আর যেহেতু শীতের রাত্রে বসলে বা হচ্ছে ওরা প্রস্রাব করলে সে এগুলো অবজার্ভ করে নিতে পারে খড়গুলো। তো এটার জন্য আমরা নিচে ফুল খড় দিয়ে, আর আমরা প্রত্যেকটা ছাগল কী করতেছি, গলার রশিটা কেটে তারপর উঠাচ্ছি, মানে তার গলায় কোনো রকম রশি রাখতেছি না, যাতে এটা লোড করার পরে মানে ভিতরে যাতে কোনো একটার সাথে একটা না লেগে ফাঁস পড়ে যাতে না যায়। তো এটাই হচ্ছে নিয়ম আর কি। গাড়িতে যদি আপনি ছাগল লোড করেন তখন হচ্ছে গলায় দড়ি রাখা যায় না, না হয় দেখা যাচ্ছে ফাঁস পড়ে যেতে পারে। যেহেতু আমরা এটাকে একদম পুরো যদি বলি, আমি উপর তেল ফাল দিয়ে আমরা একদম যেভাবে মাল ঢেকে নেয় আমরা ওইভাবে ইনশাল্লাহ নিয়ে যাবো। না, কারণ এখন শীতের দিন আপনারা জানেন প্রচণ্ড শীত, এর মাঝখানে আমরা যাচ্ছি রাত্রে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে যাব। তো এগুলো যদি কুয়াশার মধ্যে এমন এই শীতের মধ্যে থাকে, প্রচণ্ড বাতাস লাগে, তাহলে দেখা যাচ্ছে প্রচুর অসুস্থ হয়ে যাবে। তো তখন আমাদের আবার হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে তোলা অনেক কঠিন হয়ে যাবে। তো যেহেতু ছাগল অনেক সেন্সিটিভ ঠান্ডাতে, তো এই জন্য আমরা যাতে ঠান্ডা কম লাগে ওই রকম করে নিয়ে যাব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে আসলে ইয়ে করছি, আমরা নিয়ে যাচ্ছি। তো এখনও লোডিংয়ের কাজ চলতেছে। আমরা 2টা ভাগে আর কি লোডের জন্য রেখেছিলাম, তো একটা ভাগ শেষ হয়ে গেছে, এখন আরেকটা ভাগে প্রায় উঠানো হচ্ছে। এরপরে হচ্ছে আমরা আগে যেটা বলেছিলাম গতকালকেগুলো আমরা ইনশাল্লাহ লোড করব। তো এখন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের গতকালকে যেগুলো রেখেছিলাম। গতকালকে আমাদের যে এই 9টা ছাগল আমরা ক্রয় করেছি, এই 9টা ছাগলই হচ্ছে এখন আবার আজকের দিনের ছাগলগুলোর সাথে টোটাল আমরা এখানে লোড করব।
আর লোড করে আমরা হচ্ছে সবগুলো আমরা আসলে কিছু পাতা খাওয়াই দিব, যেহেতু আমাদের দীর্ঘ পথ প্রায় আমরা যদি বলি আমরা যেখানে আছি এখান থেকে আমাদের সময় লাগবে মিনিমাম, একদম যদি মিনিমাম ধরি তারপর 12 থেকে 13 ঘন্টা। তো এই জন্য আমরা ওদেরকে একটু পাতা খাইয়ে নিব। এরপরে আমরাও কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরাও নিজেরা কিছু খেয়ে দিয়ে এরপরে আমাদের গন্তব্যে আর কি রওনা দিব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারি এবং সবগুলো সঠিকভাবে নিয়ে আসতে পারি। আসলে পরবর্তীতে হয়তো বা আমরা যে আপনাদের জন্য ভিডিও করে রাখবো, হয়তো আমরা একটু রেস্ট নিয়ে বা ওদেরকে সবগুলোকে একদম ভালোভাবে আমাদের খামারে উঠিয়ে তখন আপনাদেরকে ভিডিও করবো যে আমাদের যাওয়ার আমরা কীভাবে আমাদের লোড করেছি এবং যাওয়ার পরে আমরা খামারের কী অবস্থা এবং কী হচ্ছে প্রত্যেকটা ছাগলের কী অবস্থা সেটা আপডেট দিব। তো ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে। তো আমরা মোটামুটি এখানে লোডিংটা শেষ আমরা যদি বলি, আর 2-3টা ছাগল আছে, এগুলো উঠানোর পরে আমাদের এখানে শেষ। এরপর আমরা এখান থেকে আসলে ইনশাল্লাহ রওনা দিব। তো যেটা বলতেছিলাম, আমরা আসলে পৌঁছাতে আমরা আশা করতেছি 4:30 বা 4টা বেজে যাবে। তো ওই সময় হয়তো বা আমরা ভিডিও করার মতো অবস্থা থাকবে না। ওই ইনশাল্লাহ আমরা পরবর্তী রেস্ট নিয়ে সব কিছু সেটেল করে আপনাদেরকে পরবর্তী ডিটেলসটা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, যে আমরা মোটামুটি এবারের যে প্রথম আমাদের ফ্যাটেনিং ফার্মটার ছাগল সংগ্রহের টোটাল আমরা যদি বলি আমরা 33টা ছাগল সংগ্রহ করেছি। তো মোটামুটি এইটুকুতে ইনশাল্লাহ এবারের জন্য আমরা প্রথম যে লটটা সেটা এখানেই শেষ। তো আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।